আলোচনা করব মিথুন রাশির আদ্রা নক্ষত্রের আগস্ট মাসের রাশিফল নিয়ে। মিথুন রাশিতে দুইটা শুভ গ্রহ দেখা যাচ্ছে। পুরো মাস জুড়ে এখানে বৃহস্পতি থাকবে। শুক্র মোটামুটি 25 দিন বা তার কাছাকাছি সময় এই আদ্রা নক্ষত্রের আশপাশেই থাকবে। মিথুনে অবস্থানজনিত কারণে এবং বুধের মিত্র হওয়ার কারণে শুক্র যতক্ষণ অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত আদ্রা নক্ষত্রের জন্য তা অত্যন্ত শুভ। আর আদ্রা নক্ষত্রের মূল অধিপতি হচ্ছে রাহু। রাহুর দৃষ্টিও এই মিথুনে আছে। একই সাথে রাহুর যে বৃহস্পতির নক্ষত্র অবস্থান এবং বৃহস্পতির আদ্রা নক্ষত্রে অবস্থান, যা রাহুরই নক্ষত্র, এই সংযোগের কারণে আদ্রা নক্ষত্রের সময় যথেষ্ট ভালো। বিশেষত শরীর স্বাস্থ্য বিষয়ে আদ্রা নক্ষত্রের মানুষ আগস্ট মাসে অনেক বেশি উপকৃত হবে। যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে তাহলে এই রোগ থেকে ওষুধের মাধ্যমেই হোক বা নিজস্ব কোনো প্রচেষ্টা, প্রাণায়াম, মেডিটেশন, যোগা এর মাধ্যমে যথেষ্ট উপকার আপনারা পাবেন। এই সময়ে যারা নতুন নতুন আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে ভালো করে থাকে তাদের জন্য আরও ভালো। কর্মক্ষেত্রে নানা ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। এছাড়াও যারা ব্রেইন ওয়ার্ক করে থাকেন, যারা ফ্রিল্যান্সিং করেন বা যারা উপদেশ দিয়ে থাকেন, ধর্মীয় বক্তা বা মোটিভেশনাল স্পিকার যারা এরকম আছেন, তাদের ক্ষেত্রে এটা অনেক ভালো। সাধারণত আদ্রা নক্ষত্রের মানুষ অনেক বেশি চঞ্চল হয়ে থাকে এবং তারা মানুষকে আকৃষ্ট করার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করে। এই মাসটা আদ্রা নক্ষত্রের জন্য এই বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করবে। আপনাদের এখানে বৃহস্পতির অবস্থানের কারণে আপনাদের যে ভিতরে দ্বৈত স্বভাব আছে, অর্থাৎ বুদ্ধিবৃত্তিক যে বিষয়, যার কারণে আপনারা সবসময় হীনমন্যতায় ভোগেন। কখনো কখনো নিজের আইডিয়াকে সঠিকভাবে তুলে ধরতে না পারার কারণে, কখনো কখনো নিজেই দ্বৈততার কারণে, দ্বিমনার কারণে হতাশ হয়ে পড়েন, আশাহীন হয়ে পড়েন, সিদ্ধান্ত নিতে পারেন না। সেই ক্ষেত্রে এই বৃহস্পতির অবস্থানজনিত কারণে আপনি জ্ঞান লাভ করবেন এবং সেই জ্ঞানের প্রভাবে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন, যা আপনার জন্য অত্যন্ত শুভ হিসেবে ইঙ্গিত দেয়। মিথুনের রাজযোগকারী গ্রহ হিসেবেও আমরা বৃহস্পতিকে মূল্যায়ন করে থাকি। বৃহস্পতি এখানে রাজযোগকারী গ্রহ, অর্থাৎ সপ্তম ও দশমপতি হিসাবে লগ্নে বা রাশিতে বসে আছে এবং বুধ বুদ্ধির প্রতীক এবং বৃহস্পতি জ্ঞানের প্রতীক। তাদের সম্বন্ধ হওয়ার কারণে আপনি জ্ঞান বুদ্ধিতে এই সময় অনেক বেশি এগিয়ে থাকবেন। সেই সাথে রয়েছে উচ্চশিক্ষা এবং উচ্চশিক্ষার পাশাপাশি যদি আপনি বিদেশ ভ্রমণ করতে চান বা ডিগ্রি লাভ করতে চান এবং প্রমোশন, এই সকল বিষয়ে বৃহস্পতি এবং শুক্র এক অত্যন্ত শুভ বিষয়ের ইঙ্গিত দিয়ে থাকে। আপনারা রবি এবং বুধকে কর্কটে দেখতে পাবেন। পুরো মাস জুড়ে বুধ কর্কটে অবস্থান করবে এবং রবি 15 দিন কর্কটে এবং বাকি 15 দিন সিংহতে থাকবে। যখন সিংহতে রবি থাকবে তখন গবেষণা ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে, সাফল্য লাভ হবে। মাসের 15 তারিখের পর থেকে আগস্ট মাসের শেষ যে 15 দিন, এই সময়ে গবেষণামূলক কাজে ব্যাপক উন্নতি দেখা যায়। এছাড়াও রাজনীতিতে মাসের প্রথম 15 দিন, আগস্ট মাসের প্রথম 15 দিনে রাজনীতিতে বড় ধরনের ভূমিকা পালন করবে মিথুনের জাতক জাতিকারা। এক্ষেত্রে তাদের বাক্য, তাদের প্রেডিকশন, তাদের কথা সব কিছুতেই একটা আলাদা মূল্যায়ন তারা পাবে। তবে মিথুনের একটা প্রবলেম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সাংসারিক বিষয়ে। কর্মক্ষেত্রের ব্যস্ততা এবং সাংসারিক অসুবিধা দুয়ে মিলে তাদের একটু ঝামেলায় রাখবে, কিন্তু তাদের আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে তারা
অনেক এগিয়ে থাকবে। এই জন্য নিজের আইডিয়া বাস্তবায়ন করতে গিয়ে সংসারকে তারা তেমন একটা সময় দিতে পারবে না। সেই ক্ষেত্রে জীবনসঙ্গী যদি তাদের নিজেদের ভিতরে যে সমঝোতা আছে, বোঝাপড়া আছে, সেই ক্ষেত্রে যদি একে অন্যকে ভালোভাবে বুঝে নিতে পারে তাহলে সমস্যা নেই। না হলে তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংয়ে যথেষ্ট সমস্যা হবে এবং তারা একে অন্যকে বোঝার ক্ষেত্রে সমস্যায় পড়ে যাবে। এখানে আমরা ধনুর অধিপতি যে সপ্তমপতি তাকে আমরা রাশিতেই দেখতে পাচ্ছি। সেই জন্য বললাম যে আপনার জীবনসঙ্গী যদি আপনার প্রতি আকৃষ্ট থাকে, আপনার সাথে তার বোঝাপড়া ভালো থাকে তাহলে ভালো। চতুর্থে মঙ্গল অর্থাৎ কন্যাতে মঙ্গল, বিপরীতে শনি, রবির বিপরীতে রাহু, এই সমস্যাগুলো আপনাকে নানান দিক থেকে একা করে তুলবে, কিন্তু সাফল্যের দিক থেকে আপনি আবার এগিয়ে থাকবেন। এখানেই হচ্ছে আপনার যে দ্বৈত স্বভাব সেটি লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই আপনার জীবনে যে দুটো রাস্তা রয়েছে, যে কোনো একটা আপনাকে চয়ন করতে হবে, কিন্তু সেইটাই আপনি পারেন না। আপনি দুটোই নিতে যান, নিতে গিয়ে কোনটা নেবেন সিদ্ধান্ত নিতে পারেন না, এটাই প্রবলেম হয়। যদিও বৃহস্পতি এই সময়ে রাশিতে থাকার কারণে আপনার এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আশা করি আপনি অনেক বেশি ক্ল্যারিটি অর্জন করবেন। আপনার কর্মক্ষেত্রে শনি বসে আছে এবং নিজের নক্ষত্রেই আছে। আপনার নবমপতি শনি, অষ্টমপতি শনি, এজন্য পজিটিভ নেগেটিভ উভয় বৈশিষ্ট্যই শনি ধারণ করে আছে। বিপরীতে মঙ্গলের অবস্থানজনিত কারণে শনি এই সময়ে আপনাকে যথেষ্ট ভালো ফল যে দিবে সেটা পারবে না। শনি চেষ্টা করবে আপনাকে সংঘর্ষ করানোর এবং পরিশ্রম করিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করিয়ে তারপরে ফলাফল প্রদান করার, এবং এই কাজটা মঙ্গলের বিপরীতে অবস্থানজনিত কারণেই ঘটবে। আপনার নবমে রাহু আছে, রাহু অত্যন্ত ইতিবাচক ঘরে, বিপরীতে কেতু আছে, কেতু ইতিবাচক ঘরে, কিন্তু রাহু কেতুর যে অক্ষ, এই অক্ষে রবি আসার কারণে মাসের 15 তারিখের পর থেকে আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে আপনার ভুল বোঝাবুঝির প্রবণতা বাড়বে। আবার ক্ষেত্র বিশেষে অনেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার কারণে যথেষ্ট ভালো করবে, যেহেতু আপনার মূল নক্ষত্র রাহু এবং রাহু বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ শত্রু নক্ষত্রে আছে। এই জন্য শত্রু মধ্যে থেকেও আপনার ভালো করার পসিবিলিটি অনেক বেশি। আপনার জন্য যে 3টা ঘর রাহুর জন্য যা শুভ হিসেবে নির্দেশিত হয়, রাহু তেমন ঘরেই আছে। কুম্ভ রাহুর জন্য অত্যন্ত শুভ ঘর। এই জন্য আপনি কর্মক্ষেত্রে যেখানেই যে পরিবেশেই থাকুন, অন্যদের অবস্থা যেমনই হোক, আপনার অবস্থার উন্নতি অবশ্যই হবে। এই মাসে আমি কয়েকটা দিন শুভ অশুভ এইভাবে ইঙ্গিত দেব। আপনারা মাসের একেবারে শুরুর যে দিনটা, সেই দিনটা শুভ হিসেবে ধরবেন। এরপরে 1 তারিখ, 2 তারিখ, এই দিনগুলোকে আপনি শুভ ধরবেন। মাসের যে একেবারে গত মাসের যে শেষ দিন অর্থাৎ জুলাই মাস, এই সময় থেকে শুরু হবে আপনার শুভ দিন, অর্থাৎ জুলাইয়ের শেষ দিন, আগস্টের প্রথম 2 দিন, এইগুলো হচ্ছে আপনার জন্য শুভ। এরপরে চলে আসব তারপরে পরপর 3 দিন, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, এই 6 তারিখ পর্যন্ত, এমনকি 7 তারিখ পর্যন্ত আপনি শুভ দিন ধরতে পারেন। অর্থাৎ আমি যে বলছিলাম যে মাসের প্রথম 15 দিনে আপনার ভিতরে রাজনৈতিক বা কূটনৈতিক দক্ষতা বৃদ্ধি পাবে, সেইগুলো কিন্তু মাসের প্রথম সপ্তাহের দিকে আরও বেশি তীব্র বা জোরালো হয়ে আসে। এই জন্য এই সময়টাকে আমি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছি আপনার ক্ষেত্রে। এছাড়া আপনার জন্য কয়েকটা দিন নেগেটিভ হিসেবে আমি বিবেচনা করব। সেই দিনগুলো এরপর থেকেই শুরু হবে, অর্থাৎ 10 তারিখের পর থেকে 10, 11, 12, 13, 14, এইভাবে 5টা দিন আপনি বিশেষ কোনো শুভ ঘটনা রাখবেন না। চেষ্টা করবেন এই দিনগুলোতে জাস্ট পার করে যাওয়ার, বা হচ্ছে সচেতনভাবে সতর্কতার সাথে কোনো কাজ করলেও অত্যন্ত সতর্কতার সাথে করবেন। এই দিনে আপনার মন খারাপ থাকবে, এইটা আপনি দেখতে পাবেন। এবং এই দিনটা, এই মাসের এই যে কয়েকটা দিন বললাম, 5টা দিন, এই দিনগুলো মাসের ভিতরে সবচেয়ে বেশি বিপজ্জনক সময়। এই সময় আপনার যে কোনো বিপদ আপদ ঘটতে পারে, এমনকি আপনার সাথে যদি নাও ঘটে, আপনার পরিচিত অনেক মানুষের সাথেই দেখবেন এই দিনে নানান বিপদ আপদ ঘটছে।
তো আমি রাশিফল আর দীর্ঘায়িত করছি না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জ্ঞানবাণী বই, যা বাংলা ভাষায় রচিত, এই চ্যানেল থেকে বের হচ্ছে। এর মূল্য হচ্ছে 250 টাকা। আপনারা যারা পিডিএফ কপি নিতে চান তারা এই পেমেন্ট করে নিতে পারবেন, এবং যারা বই নিতে চান তাদেরকে কুরিয়ার খরচ প্রদান করে বইটা সংগ্রহ করতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।